এই টাঙ্গাইলের শাড়ি, যেই শাড়ি জামদানির মতো বিখ্যাত, মসলিনের মতো বিখ্যাত, সেই টাঙ্গাইলি শাড়ির জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। টাঙ্গাইল শাড়ি নামে কিভাবে ভারতে জিআই প্রোডাক্ট নিতে পারে? আপনারা জানেন এই টাঙ্গাইল ছিল কৃষক আন্দোলনের সূতিকাগার। টাঙ্গাইলে কৃষকরা সংগঠিত হতো, কিন্তু এখন বাংলাদেশে শক্তিশালী কৃষক সংগঠন নাই, ফলে কৃষকদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই। কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না। বীজ, সার এগুলোর দাম বেড়েছে, সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না, এবং কৃষকরা যখন বিক্রি করতে যায় তখন মধ্যস্বত্বভোগীদের তাড়নায় তারা সেই ন্যায্য মূল্য পায় না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষকদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারবো। সার্জিস আলম তাঁত শিল্পের কথা বলেছেন। এই টাঙ্গাইলের শাড়ি, যেই শাড়ি জামদানির মতো বিখ্যাত, মসলিনের মতো বিখ্যাত, সেই টাঙ্গাইলি শাড়ির জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। টাঙ্গাইল শাড়ি নামে কিভাবে ভারতে জিআই প্রোডাক্ট নিতে পারে? এই প্রতিবাদ আমরা তখনও জানিয়েছিলাম। মাত্র 2-3 বছর আগে এই ঘটনা ঘটেছে। কেন ঘটেছে? কারণ আমাদের দেশের সরকার, আমাদের দেশের মানুষ টাঙ্গাইল শাড়িকে, তাঁত শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই, পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই। আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই। টাঙ্গাইল শাড়ির জিআই প্রোডাক্টের সত্ত্ব কখনোই ভারত নিতে পারে না। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে, আমরা এই দাবি জানিয়ে গেলাম। আমরা তাঁত শিল্পকে পুনরুদ্ধার করতে চাই, আমরা কৃষকদেরকে নতুন করে সংগঠিত করতে চাই, কারণ আমরা জানি কৃষকরা বাঁচলেই দেশ বাঁচবে। আমরা বাংলাদেশে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে চাই, কারণ আমরা কি উৎপাদন করি, কিভাবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা, এর উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। টাঙ্গাইলে এসে আমরা আরেকটা কথা বলতে চাই। এই যমুনা নদীর পাড়ে টাঙ্গাইল নদী ভাঙনের কবলে পড়েছে দীর্ঘদিন ধরে। আমার নানার বাড়ি টাঙ্গাইল, কিন্তু আমার নানার বাড়ি যেই এলাকাটায়, সেই গ্রামটা নদী ভাঙনে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে। আমি সেই গ্রাম দেখতে পারি নাই। নদী ভাঙনে প্রতি বছরে বছর বিভিন্ন মানুষ সর্বহারা হয়ে যায়। এই নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে। নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে সরকারকে দাঁড়াতে হবে। আজকে এই টাঙ্গাইলে গণ অভ্যুত্থানের শহীদদের সাথে, আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করেছি। শহীদ মারুফ এইখান থেকে 100 গজ দূরে এই এলাকায় শহীদ হয়েছে, আমরা তাকে স্মরণ করি। টাঙ্গাইলে 9 জন শহীদ রয়েছেন, আপনাদের এলাকার সন্তান, যারা গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা সে সকল শহীদদেরকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করব, এই শপথ আমরা টাঙ্গাইলে নিয়ে যাচ্ছি। মাওলানা ভাসানীর যে অসমাপ্ত কাজ, মাওলানা ভাসানী, শেরেবাংলা ফজলুল হক, আবুল হাশিমদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা তৈরি করব, এই শপথ আমরা নিচ্ছি। বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই।